আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা শিলপাটায় কতগুলো চিংড়ি মাছকে বেটে নিচ্ছি। একদম মিহি করে চিংড়িগুলোকে বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আর এখানে আছে বাদাম, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। বাদাম, কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে আমি অল্প তেলে একটু ভেজে নিয়েছি, যাতে করে কাঁচা ভাবটা চলে যায়। বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচটাকেও এখন আমি মিহি করে বেটে নেব। একঘেয়েমি মিষ্টি কুমড়া না খেয়ে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। চিংড়ি আর বাদামগুলো বাটা হয়ে গেছে। এখন আমি এর সাথে কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, এখন দিয়ে দিব সরিষার তেল। এখন মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এখন মিষ্টি কুমড়ার গায়ে মশলাটাকে ভালোভাবে লাগিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিতে হবে। গরম তেলে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিতে হবে। আমি আরও কিছু তেল এখানে অ্যাড করেছি, যাতে করে ভালোভাবে মশলাগুলো মিষ্টি কুমড়োর গায়ে লেগে থাকে। সবগুলো আমি গরম তেলে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা লোতে রেখে মিষ্টি কুমড়োগুলোকে সিদ্ধ করে নেব ঢেকে। এখন উল্টিয়ে দেব, যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার মজাদার একটি রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। এটি আপনারা ভাত কিংবা পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।